আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করেও শেষ করা যাবে না। কতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে। তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হচ্ছে কি ঈমান। ঈমানটা আমাদেরকে যে দান করেছেন, এটা আমাদের জন্য সুফল একটা জীবন ব্যবস্থা। যে জীবনটা, যে ঈমান হায়াত এখানে আমরা কাটিয়ে আখিরাতের পাড়ি যাপন করব, আখিরাতের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্বাস দিয়ে দিবেন, জায়গা দিয়ে দিবেন, স্থান দিয়ে দিবেন। সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। সেই জায়গার নাম কি? বেহেশত বা জান্নাত। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে অনেক একটি বড় নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটা হচ্ছে কি ঈমান। ঈমানদার আমরা সবাই। আল্লাহ তাআলা, আমরা সকলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি, রাসূলের উপর বিশ্বাস করি, কিতাবের উপর বিশ্বাস করি। এই সবগুলো বিষয়ের নাম হচ্ছে কি ঈমান। মোট কথা, ঈমানের পরিপূর্ণতা যদি আমরা লাভ করতে যাই, তাহলে আমাদের 5টি বিষয় দরকার। কয়টি বিষয়? 5টি বিষয়। 1 নম্বর, ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয় রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি বিষয়, এটার উপর ঈমান আনা আমাদের উপর আবশ্যক। এখান থেকে যদি আমরা একটা যদি পিছু হটে যাই, হঠাৎ ছুটে যাই, তাহলে আমরা ঈমান হারা হতে চলছি না। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সেই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য এই 7টি বিষয়ের উপর 1 নম্বর আবশ্যক। 2 নম্বর হচ্ছে কি নামাজ, জিকির, আজকার, যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজিয়াত দান করেছেন সেই সমস্ত জিনিস, যেমন ফরজ নামাজ, রোজা, যাকাত, হজ, সেই সমস্ত জিনিসগুলো আমাদের উপর আবশ্যক। সেই সমস্ত জিনিস যখন থাকবে, তখন মুসলমান হিসেবে, ঈমান হিসেবে পরিচিতি লাভ করবে। 2টি বিষয়। 1 নম্বর ওই 7 বিষয়ের উপর ঈমান নিয়ে আসা। 2 নম্বর তাদিল আরকান, যেগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ফরজ করে দিয়েছেন, সেই সমস্ত জিনিসগুলো কি করা? আদায় করা। 3 নম্বরের মধ্যে মুআমালাত, একে অপরের সাথে কীভাবে মুআমালাত হয়েছে, লেনদেন হয়েছে, সেই সমস্ত জিনিস। 4 নম্বরের মধ্যে হচ্ছে কি মুআশারাত, একে অপরের সাথে কুশল বিনিময় কীভাবে হয়েছে, আচার আচরণ কীভাবে হয়েছে, সেই সমস্ত জিনিস। 5 নম্বরের মধ্যে গিয়ে আখলাক। প্রত্যেকটা মানুষের এক একটা ক্যারেক্টার আছে, পার্সোনালিভাবে, সামাজিকভাবে হোক না কেন, অর্থাৎ মানুষের যে ক্যারেক্টার আছে, চরিত্র আছে, সে চরিত্রটা যখন আপনার আখলাকে হাসানা হয়ে উঠবে, তখন আপনার ঈমানের মধ্যে পরিপূর্ণতা লাভ করবে। এই 5টি জিনিস ঈমান পরিপূর্ণ হওয়ার করেছে। সেই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন, বলেন আমিন। সেই সমস্ত জিনিস যখন আমাদের নিকট আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম মানুষদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে বিদায়, সেই সমস্ত মানুষদেরকে আবার এরকম করে এক একটা ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দেন, কাছে করে টেনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতা লাভ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, অর্থাৎ যদি আমরা ঢুকে যাই তাহলে হবে না। নামাজ আদায় করলাম, রোজা পালন করলাম না, হজ আদায় করেছি, যাকাত আদায় করি নাই, পরিপূর্ণতা লাভ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা অবতীর্ণ করে শুধু একজন সাহাবীর মাধ্যমে নয়, আনাওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন, সমস্ত মানুষদেরকে মেসেজ দিয়েছেন
আনওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ সবাইকে একসাথে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা রে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই আয়াত কেন অবতীর্ণ হলো? একটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা? অবশ্যই একটা শান নজুল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ বিন সালাম তিনি রাসূলের নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উটের গোশত হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে কেন? এখন যদি হারাম হতো সেটা আমাদের জন্য ভালো হতো না। যেহেতু উট হচ্ছে কি মরুর জাহাজ, সেই উট দিয়ে তারা অনেক দৌড়াদৌড়ি করে, দূরে পায়ে দিয়ে যায়। সেজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেরকম হারাম ছিল, এই সময়ে যদি হারাম থাকতো কতই না ভালো হতো। এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ বিন সালামের অন্তরের মধ্যে এই কথা যখন জাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কারিমা অবতীর্ণ হয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এতক্ষণ যেটা বলছি এটা তাফসীর মাআরুফুল কোরআনের মধ্যে লেখা আছে স্পষ্ট, আব্দুল্লাহ বিন সালাম নাম লেখা আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, মদিনায় যখন মহান ব্যক্তি, বর্গ ব্যক্তি যারা ইসলামের ছায়াতলের মধ্যে শীতল হয়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মসমর্পণ করতে লাগলেন, তারাও বলতে লাগলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম উৎসবের দিন ছিল, অর্থাৎ সপ্তাহে একটা শনিবার দিন তারা উৎসবের দিন ছিল। সেরকম যদি হতো আমাদের কতই না ভালো হতো। তখন এই আয়াতে কারিমাটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। দুইটা ব্যাকগ্রাউন্ড বলছি, একটা হচ্ছে কি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আর একটা তাফসীর মাআরুফুল কোরআনের মধ্যে আছে। অর্থাৎ আমার আপনার মনের মধ্যে যেটা আসবে সেটা ইসলাম মতো হবে না। ইসলামের মধ্যে যেটা আছে সেটা আমাকে সেখানে নিয়ে যেতে হবে, ইসলামের মতো করে নিয়ে যেতে হবে আমার মনকে। আমার মনের মতো করে ইসলামকে বানানো হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাচরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে কি তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে চায় শুধু জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য, ঠিক কিনা? জাহান্নামের দিকে নিয়ে যাবে কে? শয়তান। মানুষের রূপে আসবে, জিন্নাতের রূপে আসবে, বিভিন্ন ধরনের আকৃতি হয়ে আমাদের নিকট আসবে, আরোহণ করবে, ঘাড়ের উপর বসবে, এরপর আমাদেরকে নিয়ে যাবে খারাপের দিকে। প্রকাশ্য শত্রু শয়তান। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান তখন আযাজিল ফেরেশতা ছিলেন। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, তখন ওই ফেরেশতাকে বলতেছিলেন, তুমি আদমকে একটু সিজদা করো, আদমকে একটু সিজদা করো। সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। তখন সকলে সিজদা করেছিলেন, কিন্তু ইবলিস কি করেন নাই? সিজদা করেন নাই। তখন সে যুক্তি দিয়ে বলে, আনা খায়রুম মিন, আমি হচ্ছে সর্বোত্তম। খলাকাতাহু মিন নারিন ওয়া খলাকাতাহু মিন তিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে নূর দ্বারা, তাকে সৃষ্টি করেছে মাটি দ্বারা, সেই জন্য আমি সিজদা করব না। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল তাকে অস্বীকারীদের মধ্যে গণ্য করে নিয়েছেন, জাহান্নামের মধ্যে সাব্যস্ত করে নিয়েছেন। সেজন্য প্রকাশ্য শত্রু কে? শয়তান, প্রকাশ্য শত্রু। সেজন্য এই শয়তানের পিছপা হতে যাব না আমরা, শয়তানের পিছু হটা যাবে না, শয়তানের ওয়াসওয়াসা ধরা যাবে না, কুমন্ত্রণা দিবে বিভিন্ন ধরনের,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সেজন্য শয়তানের পদাচরণ করা যাবে না। শয়তানের পদাচরণ করলে বিভিন্ন রূপের মধ্যে করা যায়। যেমন আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, সেই টাকাগুলি আবার অপব্যয় করতেছেন কিনা। অনেক সময় অনেক টাকা, যেখানের মধ্যে 1000 টাকা প্রয়োজন সেখানে 3000 টাকা খরচ করে ফেলি, অপচয়, শয়তানের কাজ। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। পানি লাগবে 2 জগ, আমি খরচ করি 1 গড়ার অধিক। কলসি আছে না, এক কলসি 2 কলসির উপরে লাগবে 1 পাত্র, আমি 4 পাত্র কী করি, খরচ করি, ব্যবহার করি, ইউজ করি না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অপচয় করা যাবে না। শয়তান চাইবে আমাদেরকে ধোঁকা দিতে, সবসময় কি দিতে চাইবে, ধোঁকা দিতে চাইবে। এরপরে আমরা যখন আবার চলে আসবো আল্লাহ তাআলার নিকট গিরিয়া জারি করে, কান্নাকাটি করে যখন মাফ চাইবো, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ তাআলা খুশি আমাদেরকে মাফ করে দেন। সেজন্য অনেকে বলে থাকেন শয়তানের বিষম আকার ধারণ করে বিষ হিসেবে, সেজন্য তাদের পদাচরণ করা যাবে না। মোট কথা, আমরা যদি ইসলামের মধ্যে ঢুকে যাই, পরিপূর্ণ প্রবেশ করতে চাই, তাহলে শয়তানের পদাচরণ করা যাবে না, এক কথায়। অতএব এই যে 5টি জিনিস বলছে, 5টি জিনিস আমাদের নিকট যখন থাকবে তখন আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। আরও অনেক আছে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আরও অনেক আছে, যেহেতু সময় কম আমি পারতেছি না সময়ের জন্য। এরপরে আবার আসেন, ঈমান হারা হয়ে যাবে কখন? ঈমান হারা হয়ে যাবে কখন? যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা পড়ে যাই, শয়তানের কাঁধে কাঁধ মিলে যখন কাজ করতে চলি, তখন আমরা ঈমান হারা হয়ে যাই। বিভিন্ন ধরনের রূপ নিয়ে আমাদের নিকট আসবে, এমন এমন কাজ করাবে সে শিরিক পর্যন্ত চলে যায়। সেই জন্য সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ শয়তান চাইবে তার সঙ্গী দলবল একসাথে নিয়ে জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য। কোরআনে কারিমের মধ্যে আছে কি, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান চাইবে তার দলবল সহকারে একসাথে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া, শয়তান সেটা চাইবে। সেই জন্য শয়তান থেকে কী করতে হবে, বাঁচতে হবে। বিভিন্ন ধরনের রূপ নিয়ে আমাদের নিকট কি আসবে শয়তান। অতএব শয়তান থেকে বাঁচা আমাদের একান্ত কর্তব্য। এবার আসুন, সেই ঈমান অনেক বড় দৌলত, নিয়ামত। সেই নিয়ামত যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের পথ চলা সহজ হবে না, আমাদেরকে যেতে হবে কোথায়, জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহ। অতএব আমাদেরকে শিখতে হবে এখন ঈমানটা পরিশুদ্ধতা কীভাবে থাকবে। ঈমান ভঙ্গ হওয়ার কারণ আমরা যদি জানি, তাহলে আমরা সঠিক পথে চলতে পারব। সেজন্য এখন কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয় সেটা আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল ওয়াহাব তিনি তার কিতাবের মধ্যে একটি টিকা নিয়ে এসেছেন। সেই টিকার মধ্যে 10টি কারণ লিখেছেন। কয়টি কারণ? 10টি কারণ লিখেছেন। 10টি কারণে আপনার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। তার মধ্যে একটি কারণ হচ্ছে কি, শিরক। একটি কারণ কি, শিরক। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি শিরক করবে, সাথে সাথে ঈমানটা চলে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু দিয়েছেন সব কিছু দিয়েছেন কে? ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর কারো ইবাদত করা যাবে না। অতএব শিরক হচ্ছে এমন একটি জিনিস যে আল্লাহ ছাড়া আরও কারো ইবাদত করা যায়, উপাসনা করা যায়, এরকম একটা জিনিস না। অতএব সেরকম যদি কেউ মনে করেন, তাহলে সেটা শিরক হয়ে যাবে, শিরকে জড়িত হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। অনেক বড় কবিরা গুনাহ। আগেকার যুগের মধ্যেও মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার মধ্যেও তারা মনে করতেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার মধ্যে, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় যারা লোক ছিলেন, বসবাস করতেন, উম্মত ছিলেন, তারা মনে করতেন ঈসা আলাইহিসসালাম হচ্ছে কি আল্লাহ তাআলার পুত্র। আবার এটাও মনে করতেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বয়ং নিজে আল্লাহ, নাউযুবিল্লাহ। সেরকম মনে করতেন তারা। সূরাতুল মাইদা 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয় কাফের যারা রয়েছে তারা বলেন মরিয়মের পুত্র হচ্ছে কি স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ। মরিয়মের পুত্র অর্থাৎ ঈসা। কে? ঈসা আলাইহিস সালাম। কি বলেছেন তারা? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা, সে আল্লাহ বলতেন। নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ বলতেন, সেরকম তারা কাফাররা বলতেন। সেটা হচ্ছে কুফরিয়ত, শিরক। আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ তাআলা নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ। অতএব আল্লাহ একজন ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। যদি কেউ মনে করে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এবং ঈসা আলাইহিস সালাম সাথে বলেন, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। ঈসা আলাইহিস সালাম নিজে বলেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, অর্থাৎ যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রব আমাকেও সৃষ্টি করেছেন, অতএব আমি খোদা নই। ঈসা আলাইহিস সালাম নিজে বলতেন, وقال المسيح يا بني إسرائيل إني আবদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম। আর কি বলেছেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরকম যারা এই মতবাদ পোষণ করবে, অর্থাৎ এই শিরিক, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার করবে, শিরিক সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। অতএব শিরিক গুনাহ করা যাবে না। এক নম্বরের মধ্যে শিরিক যদি গুনাহ করে থাকে তাহলে ঈমান হারা হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুয যামবি আকবারু, সবচাইতে বড় গুনাহ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে সেটাই হচ্ছে কি বড় গুনাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ আর অন্য কিছু মনে করে সেটা হচ্ছে কি সবচেয়ে কি বড় গুনাহ। অতএব কবিরা গুনাহ করা যাবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরিক গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ। শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যদিও অন্য অন্য গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরিক গুনাহ কখনো ক্ষমা করা যাবে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব গুনাহ, শিরিক গুনাহ কখনো আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। অতএব সেই সমস্ত শিরিক গুনাহ থেকে আমাদেরকে কী করতে হবে? বাঁচতে হবে। শুধু তাই নয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে আমার বৎস, তুমি এই শিরিক গুনাহ থেকে বেঁচে থাকো। বলতো না লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি আল্লাহর সাথে কি করো না? শরীক করো না। যেখানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সেখানে আমরা, সেজন্য আমরা এই শিরিক গুনাহ থেকে বেঁচে থাকবো। যদি শিরিক গুনাহ হয়ে যায় সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আমাদেরকে আখিরাতের মধ্যে যেতে হবে জাহান্নামের মধ্যে, নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে শিরিক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কি? আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মাধ্যম বানানো, আল্লাহ এবং কোনো মানুষের মাধ্যমে কি করা? মাধ্যম বানানো। যে আমি যেরকম আল্লাহ তাআলা যেমন করতে পারে, আমার পীর সাহেব অথবা অন্য আরেকজন ব্যক্তিও সেরকম জিনিস কী করতে পারে? কিছু করতে পারে, সেটা মনে করে মাধ্যম বানানো আছে না? পীর মুরিদের এখানে বেহাল এক দশা আছে। আহা, কোনো মানুষ কোনো ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। আপনি যত ইবাদত করুন, আমি যত ইবাদত করি, আল্লাহর দয়া ব্যতীত
কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের দিন সবাই হাহাকার, সবাই ইয়া নফসি ইয়া নফসি। সেই সময়ের মধ্যে কে বাঁচাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জুস যখন চলে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা যাও, তুমি এখন জান্নাতের মধ্যে চলে যাও। তখন দিয়ে দিবেন, তখন হবে মজা, এখন আর বোঝা আসবে না। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আরেকজন মানুষকে মাধ্যম বানিয়ে যদি সেরকম মনে করা হয়, অন্তরের মধ্যে নিয়ে আসা হয়, সাথে সাথে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তার জন্য জাহান্নামের আগুন ফায়সালা হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকেও সেরকম জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন। আয়াতে কারিমা আছে সূরা ইউনূস 18 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। দুনিয়ার মধ্যে একে অপরের গোলামি করা আছে কিনা? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো যদি গোলামি করা হয়, সে ব্যক্তি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না এবং আপনার কোনো লাভও করতে পারবে না। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় এরকম কেন করেছ, তখন তারা বলেছে এটা একটু হচ্ছে কি আমরা সুপারিশকারী হিসেবে বেছে নিয়েছি, সুপারিশকারী হিসেবে বেছে নিয়েছি, আমরা কি করি না, ইবাদত করি না, তাদের গোলামি করি না, এরকম বলে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, কুল আতুনাব্বিউনা আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। জেনে রাখো, হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আসমান জমিনের মধ্যে নমণ্ডল বহুমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবগুলা গোলামি করে কার? শুধুমাত্র আল্লাহ তাআলা। অতএব এই পৃথিবীর মধ্যে অন্য কারো মাধ্যম বানানো যাবে না। তৃতীয় নম্বর ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ব্যতীত কোনো জীবন ব্যবস্থাকে কি করা? মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট যে দিন নিয়ে এসেছেন, সেই দিন ব্যতীত অন্য কোনো দিনকে কি মেনে নেওয়া, জীবন ব্যবস্থা মনে করে নেওয়া, এটা হচ্ছে কি শিরক, এটা হচ্ছে গুনাহ, ঈমান হারা হয়ে যাওয়ার একটি পায়তারা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করবেন সবগুলো নিজের পক্ষ থেকে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। সূরাতুন নাজম আয়াত নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, যা কিছু সব কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সবগুলো থেকে আল্লাহ তাআলার পক্ষে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্ম হচ্ছে কি একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম। চতুর্থ নম্বর হচ্ছে কি ঈমান ভঙ্গের কারণ, চতুর্থ নম্বর হচ্ছে কি মুশরিকদেরকে কাফের মনে না করা। আমরা অনেক মুশরিক আছে কিনা, শিরিক করে এরকম ব্যক্তি আছে কিনা, মাজার পূজারি আছে, বাজার পূজারি আছে, অনেক ব্যক্তিবর্গ পূজা করে সেরকম অনেক ব্যক্তি আছে, তাদেরকে আমরা কি মনে করি? সঠিক মনে করে থাকি। তাদেরকে মেনে নেওয়া আবার তাদেরকে সঠিক মনে করা ঈমান ভঙ্গের কারণ। ঈমান চলে যাবে, ঈমান থাকবে না তো কিভাবে? মানুষ এক একজন কাফের, এক একজন নাসারা ইহুদি, তারা সবসময় শিরিক করতে থাকে। তাদের ফলাফল ভালো হচ্ছে বলে আমি তাদেরকে মেনে নেব নাকি? তারা শিরিক করে দিবালোকে, আমরা নিঃসুখ সচককে দেখি, তাদেরকে কোনদিন কালো মেনে নেওয়া যাবে না, সঠিক মনে করা যাবে না, গ্রহণ করা যাবে না। এবং অনেকে তাদেরকে সঠিক মনে করে তাদের সাথে মিলে থাকে না, তারা আমাদের ভাই বন্ধু সেরকম মনে করে থাকেন, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে আমার ঈমানদার বান্দাবান্দিগণ,
তোমরা লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাইও না, তোমরা সাথী বানাইও না, কারণ তারা হচ্ছে কি কাফের মুশরিক। যদি বন্ধু বানিয়ে নেন হয়তো আপনাকে ওই জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে, শিরিক বানিয়ে নিতে পারে, মুশরিক হিসেবে সাব্যস্ত করাতে পারে। সেই কাজ যেটা করবে কিছুদিন পর আপনার তো ভালো লাগবে, বন্ধু তো করতে 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 একদিন ভালো লাগে, আচ্ছা একটু করে দেখি না, বাস শেষ, আপনার ইমান শেষ। এমনি করে না, ইমান ঠিক আছে, যখন বন্ধু করতেছে, একদিন করতেছে, 2 দিন করতেছে, 5 দিন যাচ্ছে, 1 মাস পর ভাই বন্ধু একটু করে দেখো না, করলে অসুবিধা কি আছে নাকি, এরকম বলে থাকেন। যখন করবেন শেষ, ইমান বাড়াবে, ধ্বংস। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে কি হিসেবে মেনে নিও না, বন্ধুরূপে গ্রহণ করিও না। যেমন আমাদের দেশের মধ্যে অনেক ফেরকা রয়েছে, আছে না নাই? আছে। যেমন একটা নাম বললে শুনবেন, কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের কিনা? অবশ্যই কাফের। যারা মেনে নিতে পারবে না তারাও কাফের। ফতোয়া বলতেছি না, মাসআলা বলতেছি, ফতোয়া আমার থেকে নয়, আমি মুফতি সাহেব নন। ফতোয়া নেবেন মুফতি সাহেব থেকে, আমি মাসআলা বলতে পারবো হুজুর হিসেবে। যারা কাদিয়ানি রয়েছেন তারা কাফের। যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যায় কিছু করুক না কেন, সব কিছু মানে, কিন্তু একটা আয়াতকে তারা মানে না। একটা আয়াতকে তারা অস্বীকার করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, সেটা তারা কি করেন? অস্বীকার করেন, বিদায় তারা কাফের। তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। নামাজ পড়ে ঠিক আছে, আমাদের সাথে পড়তে হয়, আছে না? মিলেমিশে পড়তো নামাজ, কিন্তু সে যে আরেকটা জিনিস মানে না, আকীদার মধ্যে ত্রুটি আছে সেটা তো আমি জানি না। অতএব তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করাও যাবে না। একদিন হয়তো আমি তাদের দলের মধ্যে চলে যেতে পারি, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমাদের সেই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন, বলেন আমিন। ঈমান হারা হয়ে যাওয়ার ৪র্থ কারণ বলেছি। ৫ম নম্বর কারণ হচ্ছে কি, ইসলামের বিষয় নিয়ে কোনো বিদ্বেষ পোষণ করা। ইসলামের যত জিনিস রয়েছে সবগুলো মেনে নিতে হবে। ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলো কী করতে হবে? মানে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্ম, এটা সত্য ধর্ম। যা কিছু দিবেন, যদিও আমার পক্ষে সম্ভব না হয়, আমার মনের মধ্যে খারাপ থাকে, আমার মন অনুযায়ী না হয়, এরপরও কি মেনে নিতে হবে। বিদ্বেষ পোষণ করা যাবে না, না এটা এরকম কেন, এটা এরকম হলে তো ভালো হয় না, হওয়া যাবে না। সেজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় অবিচার নির্মূল করার জন্য আপনাদের উপর যুদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, কতল কিতাল ফরজ করে দিয়েছেন কি জন্য? অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন সবগুলো বন্ধ করার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ওয়া হুয়া কুরহুল লাকুম, যুদ্ধ যদিও বা কি হয় দেখতে খারাপ লাগে, যুদ্ধ মানে তো মারামারি, কাটাকাটি, একজন আরেকজন মানুষকে মারবে কেন, কাটবে কেন, এটা খারাপ লাগে না? দেখতে খারাপ লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল বলেছেন না, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমার অপছন্দনীয় হোক, কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমার করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে যেতেন যুদ্ধের মাঠে। অতএব আমার অপছন্দ হলেও সেটা মেনে নিতে হবে, বিদ্বেষ পোষণ করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। যদিও আমার মনের মধ্যে সেটা কারাহিয়ত আসে, অপছন্দনীয় হয়, কিন্তু সেটার মধ্যে অত্যন্ত কল্যাণ রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে সেখানে। ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যদি আমার অনেক জিনিস এরকম হয়ে থাকে সেটা আমার ভালো লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার ভালো লাগলেও সেটা তোমার ভালো নয়, ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য ক্ষতিকর। শুধু নিজের অন্তরের মধ্যে ভালো লাগলে হবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসতে হবে। অতএব ইসলামের মধ্যে কোনো বিদ্বেষমূলক পোষণ করা যাবে না, কোনো কাজ করা যাবে না। 5 নাম্বার। 6 নাম্বারের মধ্যে দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মজা করা যাবে না। দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি আপনি ঠাট্টা মজা করেন, অহেতুক যদি একটু
আলাপ আলোচনা করেন, অর্থহীন কথা বলেন, তাহলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। খেয়াল রাখতে হবে, ঠাট্টা করা যাবে না। আচ্ছা, আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই আছে, পুরা সপ্তাহের মধ্যে আমরা নামাজ পড়ি না, কিন্তু জুমার দিন হয়তো নামাজ পড়ি, এরকম আছে না? পুরা সপ্তাহ পড়ি না, বছরে পড়ি না, মাসে পড়ি না, কিন্তু যখন ঈদের নামাজ আছে তখন একটু যাইতে, তাই বলে কি ঠাট্টা করা যাবে না? রহমতের দরজা খোলা, লা তাকনাতু তুমি রহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল, তুমি বান্দা যতই গুনাহ করো, তুমি আমার কাছে যখন আসবে, যখন অনুতপ্ত হয়ে চোখের পানি যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল দরিয়ায় জুস খেলে তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। সেই জন্য কাউকে বিদ্রুপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেরকম তারা কোরআনের আয়াত নিয়ে একটু ঠাট্টা মজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবার 65 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। নবী হে, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তোমরা এরকম বলেছো কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী, আপনি যখন তাদেরকে বলবেন তোমরা এই আয়াত নিয়ে ব্যঙ্গ করছো কিনা, একটু মজা করছো কিনা, অর্থহীন কথা বলছো কিনা, সেরকম যখন প্রশ্ন করবেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে এটা তো আমরা একটু অনর্থক কথা বলেছি, একটু মজা করেছি, ঠাট্টা করেছি, সেরকম বলে দিবে। কারা? কাফেররা সেরকম বলে দিবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কি, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত এবং রসুলকে নিয়ে তারা একটু মজা করে থাকে। সেই মজাগুলো সম্পর্কে যখন জিজ্ঞেস করবে তখন তারা বলে একটু বলেছি, এমনি অনর্থকভাবে বলেছি, এটা সিরিয়াসভাবে বলি নাই, সেরকম বলবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সে হুঁশিয়ার দিয়ে বলছেন, সেরকম যদিও বলে থাকেন তাহলে আপনার ঈমান চলে যাবে। সেজন্য কোনো ইসলামের দ্বীনি বিষয় নিয়ে কোনো জিনিসকে ঠাট্টা মজা করা যাবে না। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কি, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে যে কোনো কিছু অর্জন বা বর্জনের জন্য আপনি জাদু করবেন। যারা জাদুকারী আছে, জাদু করার সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু পাওয়ার জন্য জাদুকরের নিকট অথবা নিজে জাদু শিখিবেন, অথবা জাদুকরের নিকট গিয়ে ভাই একটু গণনা করে দেখো তো আমার এই জিনিসটা কীরকম হয়েছে, আমার এই জিনিসটা কীরকম হয়েছে, এরকম কিছু পাওয়ার জন্য করে থাকে। আবার নিজ থেকে এটা চলে যাওয়ার জন্য করে থাকে জাদু, আছে না? হারাম, জাদু করা যাবে না। সেই সমস্ত জিনিস যখন আমার আপনার অন্তরের মধ্যে চলে আসবে তখন সাথে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, বিনষ্ট, আমাকে জাহান্নামের পাড়ি দিতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেরকম জাদু থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও সেরকম এই জাদুকররা এরকম বলেছিলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জাদু করেছেন বলে দাবি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। তার এমন কিছু জিনিস অনুসরণ করতে শুরু করলো শয়তানরা, এমন কিছু কাফেররা এমন কিছু জিনিস শুরু করতে লাগলো যা কিছু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের সময় মিটমিট করে পড়তে লাগলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজত্ব চলাকালীন শুরু করে দেয় তখন জাদুকররা এসে মিট করে কতগুলো জিনিস পড়তে থাকে, কতগুলো জিনিস কি করে পড়তে থাকে। আর বলে কি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি জাদু করেছেন, সেরকম বলে থাকেন। কিন্তু ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন নাই, অস্বীকারই করেন নাই, এরকম কুফরি কাজ করেন নাই। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, নিশ্চয়ই যারা শয়তান রয়েছেন তারাই করেছেন এরকম কুফরি কাজ। অতএব কুফরি কাজ, জাদু, এই টোনা বান যত রয়েছেন সবগুলো করা হারাম। এরকম যদি আমরা করে থাকি
কেউ যদি আবার বিশ্বাসও করে থাকি তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম জাদু থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেরকম হয়েছিল, হয়নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল মুআজিজা হিসেবে। জাদুকররা এসে বলবেন, এ মুসা তুমি ফেলাও লাঠি দেখি। তখন বলছে, তোমরা ফেলাবা নাকি আমি ফেলবো আগে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগে তোমরা কি করো, নিক্ষেপ করো। তখন তারা সাপকে নিক্ষেপ করেছেন। তাদের অনেক কিছু রয়েছে এখানে, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন ফেলে দিয়েছেন, সেটা সাপ পরিণত হয়ে সব সাপগুলো খেয়ে ফেলছেন। মুসা আলাইহিস সালাম লাঠি মুআজিজা। অতএব তারাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও এরকম কি করেছিলেন, আচরণ করেছিলেন। কিন্তু তারা বিশ্বাসী নয়, কিসে? জাদুরূপে বিশ্বাসী নয়। তাহলে এই 7 নাম্বার হচ্ছে কি, যে ব্যক্তি জাদু করবে অথবা জাদুকে বিশ্বাস করবে তার ঈমান হারা হয়ে যাবে। 8 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। আপনি মুসলিম, আমিও মুসলিম, আপনার বিরুদ্ধে আমি যদি কী করি, মুশরিকদেরকে সাহায্য করি, তখন আমার ঈমান হারা হয়ে যাবে। মুশরিকদেরকে সাহায্য করি না, অনেক মানুষ আছে, অনেক কান্ট্রি আছে, এগুলো দেশে দেশে হয়। যদিও বা আমাদের পার্সোনালিভাবে এখানে এলাকা ভিত্তিক হয় না, পার্সোনালিভাবে মানুষকে হয় না, কিন্তু দেশভিত্তিক হিসেবে তারা দেশকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের এরকম হয়ে থাকে। মুশরিকদেরকে সাহায্য করে মুসলমানকে মারার জন্য ঈমান চলে যাবে, ঈমান হারা হওয়ার জন্য এটা একটা জিনিস। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে কি করবেন? মুশরিকদেরকে সাহায্য করা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সেজন্য তো বলেছেন বন্ধু গ্রহণ করা যাবে না তো কখনো। আমরা মনে করি আমাদের বন্ধু, কিন্তু তারা যে আমাদের চিরশত্রু সেটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ। আমাদেরকে যখন আমাদের ধর্মীয় উৎসব হয়, ঈদের সময় হয়, তখন আমাদেরকে মেরে, আমাদেরকে বোমা ছেড়ে, আমাদের যখন এই তারাবির নামাজ হয় তখন আমাদেরকে মেরে। এরকম ইহুদি নাসারা রয়েছে শুধু আমাদের দুশমন। এরকম আমরা যখন ইবাদতের সময় হয় সেই সময়ের মধ্যে আমাদেরকে হত্যা করার চেষ্টা করে তারা। সেজন্য তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। 8 নম্বর শেষ। 9 নম্বর হচ্ছে কি, কোনো ব্যক্তি অথবা কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ঊর্ধ্বে মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত ধর্ম আছে, সে আনিত ধর্ম একটি বিষয়বস্তু নাই, সেই জিনিসের উপর কোনো কিছুকে মনে করা অথবা আরেকজনকে মনে করা। আমি ফির মুরিদ এরকম মানি আর কি, কথার কথা। আমার এই যে একটা মাযহাব রয়েছে, অনুকরণ রয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপরে আরও বেশি, এরকম যদি মনে করেন তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা 9 নম্বর কারণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুস সাবা 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি সারা সমগ্র জাতির, যারা মুসলিম রয়েছে, মুমিন রয়েছে, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বই প্রদর্শন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাবার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি এই পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য পাঠিয়েছি শুধু মানুষদেরকে জাহান্নামের বই প্রদর্শন করার জন্য এবং জান্নাতের মধ্যে যাওয়ার আশাবাদী হওয়ার জন্য। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য কীভাবে সুন্দর পথ দেখাবে, সুপথ দেখাবে, সেটার জন্য আমি পাঠিয়েছি রাসূলকে। আবার জাহান্নাম থেকে কীভাবে মুক্তি করাবে সেই জন্য আমি কি পাঠিয়েছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোনো ধর্ম হতে পারে না। 9 নম্বর কারণ। 10 নম্বর কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলার মনোনীত দিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা কার? আল্লাহ তাআলা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের উপর অটল থাকা। দিন থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় তাহলে সে তার ঈমান হারা হয়ে যাবে, সে জাহান্নামের মধ্যে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত মানুষের হেদায়েতের জন্য, অন্য কিছুর জন্য নয়। কালিমা দিয়েছেন শুধু একটি,
এক একজনের এক এক সময় যদিও বলা হয়, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একটা, আল্লাহর দিকে আহ্বান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সেজন্য আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সিজদার মধ্যে এই কথাটি বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। নবী হে, আমি তাদের মধ্য থেকে কিছু লোককে নেতা হিসেবে বানিয়ে দিয়েছি, তারা আমার আদেশগুলোকে যেন মানুষদের নিকট পৌঁছিয়ে দেয়, মানুষদের নিকট পৌঁছিয়ে দেয়। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, তারা সেই পথ ধরে যেন জান্নাতের মধ্যে যেতে পারে। অতএব এই 10টি কারণ বলেছি আমি। 1 নম্বর হচ্ছে কি বলছি, শিরিক, শিরিক না করা। সেরকম করে আমি যদি আরও 10টা যদি বলতে চাই।